প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বিএনপি নেতা এবং মুক্তিযুদ্ধর তিনি মন্তব্য করেছেন যে এই সরকার মুক্তিযুদ্ধের সময় সংবিধান পরিবর্তন চেষ্টা করছেন এবং তিনি এই প্রতিরোধ করছেন। এখন প্রশ্ন হলো, তিনি যখন বিরোধিতা করছেন বিএনপির অবস্থান কি? এই পরিবর্তন কি বিএনপির মতো না? এটা কি শুধু হাফিজ মঈনুদ্দিনের বক্তব্যের মতো? যদি এটি আরো বক্তব্যের মতো হয়, তাহলে প্রশ্ন উঠছে, তিনি এই এই বিষয়ে দলের ভেতর আলোচনা করছেন এবং বিএনপির মধ্যে যে কোনো এই ইস্যুতে তুলে ধরতে পারে কি, এবং বোঝাবুঝির চেষ্টা করছে যে এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না এবং মুক্তিযুদ্ধের আদর্শ থেকে যে কোনো ভাবে বিচ্যুত ঘটনাটি ঘটতে দেওয়া উচিত হবে না। বিএনপি তো এখন একটি মুক্তিযুদ্ধ শক্তি, একটি দল যারা মুক্তিযুদ্ধের অবদান এবং শহীদ জিয়ার নামের সাথে অঙ্গীকার জড়িয়ে আছেন। সেই দলকে কোনোভাবে অবস্থান করতে পারে এবং করতে পারে 1972 সালের সংবিধানের মূল 4টি নীতিধারা জাতীয়বাদী ধর্মপেক্ষা পিছনে ফেলে যেতে পারে এবং হাফিজ মইনুদ্দিন এই যুক্তিগুলো দলের কাছে ব্যাখ্যা করেছেন। আমার মনে হয় হাফিজ মইনুদ্দিন ব্যক্তিগত অবস্থায় বিএনপির সামরিক অবস্থান মধ্য দিয়ে একটি ফারাক রয়েছে। এই অবস্থানে ফারাকে দেখা মিলল বড় ষড়যন্ত্র। এখন প্রশ্ন উঠছে, বিএনপির মধ্যে খালেদ মহিউদ্দিন মুক্তিযুদ্ধ চেতনা যারা এখন স্বয়ংক্রিয় রয়েছে এবং নিজেদের মুক্তিযুদ্ধের বলে দাবি করেন, তারা বিএনপিকে রাজনৈতিক অবস্থানগুলো কিভাবে দেখছে? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাফিজ মইনুদ্দিনের মন্তব্যটি ছিল খুবই সময় উপযোগী, তৎকালীন পূর্ণ। তিনি একটি অনুষ্ঠানে বলেছিলেন, এই সরকার এমন কাজ করতে চাচ্ছেন কোনো অন যা কোনো যা কোনো অনির্বাচিত সরকার করেনি, সংবিধান পরিবর্তন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরবর্তী সংবিধানের মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে। এখন সবথেকে বড় ভয়ঙ্কর ব্যাপারটি হলো, এই সরকার সংবিধানের 4টি মূল নীতিমালা থেকে সরে আসছে এবং ধর্মীয় সংবিধান বা ধর্মীয় নামক কিছু শব্দ প্রয়োগ করে একটি ভিন্ন কাঠামো করে দাঁড়াতে চাচ্ছেন। তারা কেবলমাত্র গণতান্ত্রিক শব্দ রাখতে চায়, বাকিগুলো জাতীয়বাদ ও সমাজতন্ত্র ও ধর্মীয় নিরপেক্ষতা তারা বাদ দিতে চায়। এমন ধারণা প্রতিষ্ঠিত করার চেষ্টা করলে সেখান থেকে বাংলাদেশের কার্যক্রম একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে তুলে ধরা হবে। এখন প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধ কি ধর্মের ভিত্তি হয়েছিল? আমরা কি একটি মুসলিম জাতি শাসন থেকে বের হয়ে একটি ধার্মিক ভিত্তি শাসনে ঢুকতে চেয়েছিলাম, নাকি আমরা চেয়েছিলাম এমন একটি রাষ্ট্র যেখানে ধর্ম নয়, বরং মানবিকতা, মূল্যবোধ, নৈতিক জাতিগত বৈষম্য এবং সমান অধিকার থাকবে? এই সরকার এমন পরিবর্তন চেষ্টা করছেন যখন বিএনপি তার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান দেয়নি। এমনকি দেখা যাচ্ছে নিরপেক্ষ শব্দটি বাদ দিয়ে অন্য কোনো শব্দ আনতে চাচ্ছে, যেমন আল্লাহর প্রতি স্থান এবং ধর্মীয় বিশ্বাস ইত্যাদি। এসব ক্ষেত্রে তো বিএনপি এবং জামাত বা এনসিপির অবস্থান তো একটি পার্থক্য না করলেই নয়। এখন প্রশ্ন উঠতে পারে, বিএনপি এই অবস্থানে থাকবে কিনা? বিএনপি তো মুক্তিযুদ্ধ পন্থী দল, শহীদ জিয়ার নেতৃত্বে দল গঠনে তাদের তো সংবিধানের 4 মূল নীতিমালা থেকে সরার কথা নয় এবং আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করার বিএনপির রাজনৈতিক কৌশল। কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধীর সাথে একতা গিয়ে মুক্তিযুদ্ধ চেতনা ধ্বংস করার কথা বিএনপির নয়। এর এর কারণ হলো যে মেজর হাফিজ এবং মইনুদ্দিন যা বলছে, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তা বলা উচিত, কিন্তু দলের অবস্থান যেহেতু আলাদা, তাই প্রশ্ন আরো বড় হয়ে দাঁড়িয়েছে। সেখানে
এইখানে ভোটারদের রাজনৈতিক বিষয় চলে আসছে। ভোটারদের জন্য কি আদর্শ বিসর্জন নেওয়া যাবে? শেখ হাসিনার একসময় জন জননীয় জননীয় উপাধি পেয়েছিলেন, ভোটের জন্য ধার্মিক গোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু বাস্তবতা ফলশ্রুতি হয়েছিল। আমরা দেখেছি সেই গোষ্ঠীগুলোর পর তার বিরুদ্ধে আলোচনা শক্তি হয়ে উঠেছিল। ঠিক একইভাবে বিএনপি যদি এই ধরনের কৌশল গ্রহণ করে থাকেন, তাহলে তার ফলাফল একই ধরনের হবে। তারা অতীতেই জামাতকে মন্ত্রী বানিয়ে বড় ভুল করছে। এখন যদি বিএনপি নিজেই রাজনৈতিক শুদ্ধি প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান গ্রহণ বা সেই ইস্যুতে নীরব থেকে আরেকটি রাজনৈতিক ভুল করার কোনো মুক্তি নেই। সুতরাং হাফিজ মহিউদ্দিনের বক্তব্য আসলে শুধু তার একার নয়, এটি বিএনপির ভেতরে অনেকেই মুক্তিযুদ্ধের চেতনা এবং অনুভূতি প্রতিফলিত দলের এই বিষয়ে উল্লেখ করার প্রশ্ন থেকে যায়। বিএনপি সত্যিকারের অবস্থান মুক্তিযুদ্ধের পক্ষে না, কি এই শুধুই রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করছে? দর্শক, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।